বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী। আমি আপনাদের পড়ে শোনাই বিভিন্ন লেখকের ছোট গল্প। এখন শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভোম্বল দাসের কৈলাস যাত্রা। আজ গল্পটির শেষ পর্ব। এদিকে জানোয়ারদের ঘরে ঘরে কান্না উঠছে, কিন্তু রাজার প্রয়োজন এইসব সংগ্রহ করছেন শেয়াল পণ্ডিত। কারো কথা বলবার সাধ্য নেই। ভালুক মন্ত্রী বকা ধার্মিককে বলে কয়ে যাতে রাজার চটপট যাওয়া হয় এমন একটা ভালো দিন পুঁজি দেখে স্থির করতে বলে দিলেন। সামনে অশ্লেষা মঘা সেই দিনই উত্তম বলে ঠিক হলো। প্রজারা সবাই রাজাকে বিদায় দিতে এলো। রাজার কৈলাস যাত্রার সাজ সরঞ্জাম জুগিয়ে প্রজারা কেউ নুনছালের জ্বালায়, কেউ দাঁতের বেদনায়, কেউ বা ছেঁড়া পালকের শোকে চোখ মুখ ফুলিয়ে এসেছেন দেখে শেয়াল রাজাকে বুঝিয়ে দিলেন যে প্রজারা তার বিরহে ব্যাকুল হয়ে করন্দন করছে। ভোম্বল দাস খুশি হয়ে সবাইকে আশীর্বাদ করে রওনা হলেন। পিছনে শেয়াল আর দলবল রাজ্যের যা কিছু ধন দৌলত আসবাবপত্র দিয়ে রাজার সঙ্গে কৈলাস যাত্রা করতে চলল। এদিকে গ্রামে গ্রামে ঘাটিতে ঘাটিতে খবর এসেছে ভোম্বল দাস কৈলাসে চলেছেন। সবাই রাজা দেখতে পথের দুই ধারে ভিড় লাগিয়েছে। ভোম্বল দাস রয়েছেন রাম ছাগলের চামড়ার কম্বলের ঢাকা ডুলির মধ্যে, আর শেয়াল চলেছে আগে আগে বুক ফুলিয়ে। পাড়া গিয়ে জানোয়ার তারা কোনোদিন রাজাকে চোখেই দেখেনি। শেয়ালকেই রাজা ভেবে তারা দুহাতে সেলাম দিতে লাগলো। সঙ্গে ডুলির কম্বলে মুড়ি দেওয়া ভোম্বল দাসকে তারা ভাবলে রানী। সুন্দরবনের সিংহগড় থেকে শেয়াল পণ্ডিতের বাড়ি জম্বুকগড় হলো 3 হপ্তার পথ, আর কৈলাস হলো 3 মাসেরও বেশি রাস্তা। বুড়ো ভোম্বল দাসের সঙ্গে দেশ ছেড়ে এতটা যাওয়া শেয়ালের আদপেই ইচ্ছা ছিল না। সে যত শীঘ্র পারে বুড়ো রাজার সঙ্গে তার ধন দৌলত ঘরে এনে ফেলবার মতলবে আছে। এদিকে কিন্তু ডুলির মধ্যে ঝাঁকুনি খেতে খেতে রাজার প্রাণান্ত হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। তার ইচ্ছা ঘাটিতে ঘাটিতে জিরিয়ে নেওয়া। যেখানে ভালো গ্রাম দেখেন সেখানেই রাজা বলেন, ওহে পণ্ডিত, জায়গাটা তো ভালো বোধ হচ্ছে, 2-1 দিন এখানে থেকে গেলে হয় না? শেয়াল অমনি বলে ওঠে, না মহারাজ, এখানে থাকা চলবে না। এটা হলো মশা ভনভনানির দেশ। রাত্রে নিদ্রা মোটেই হবে না, এগিয়ে চলুন। আরও কত দূর গিয়ে রাজা বলেন, ওহে, এই স্থানটা কেমন? মহারাজ, এটা হাড়মর্মরির শহর, এখানে 1 ঘন্টা থাকলেই বাতে ধরবে। ওহে পণ্ডিত, এই জায়গাটা? সর্বনাশ, এটা পিঁপড়ে কাদা গ্রাম, এখানে থাকা হতেই পারে না, না খেয়ে প্রাণ যাবে। এইভাবে রাজাকে কখনো ভয় দেখিয়ে কখনো মিষ্টি কথায় তুষ্ট করে দিনরাত চলে 1 হপ্তায় 3 হপ্তার পথ নিজের আড্ডায় এসে হাজির। কিন্তু শেয়ালের গর্তে তো সিংহের মামা প্রবেশ করতে পারেন না। কাজেই বাইরে গাছতলায় তাকে শোয়ানো হলো। ধন দৌলত সমস্তই শেয়ালের গর্তে গিয়ে পৌঁছলো। রাজা ডুলি থেকে কষ্টে মাটিতে নেমে বলেন, ওহে পণ্ডিত, কৈলাস আর কত দূর? কাছেই মহারাজ, ওই যে কৈলাসের চূড়ো দেখা যায়। রাজাকে কিছু দূরে একটা উইডিবি ঠেকিয়ে দিলেন। রাজা খুশি হয়ে বললেন, তাহলে গাছতলায় দিন কতক আরাম করা যাক, একটু সুস্থ হয়ে পাহাড়ে ওঠা যাবে। শেয়াল বললেন, মহারাজ, এখানে কিছুদিন বসে তপস্যা করুন না, পশুপতির কৃপায় 2 দিনেই রোগের শান্তি হবে। এই বলে মুখ ফিরে একটু হেসে শেয়াল নিজের গর্তে গিয়ে প্রবেশ করলেন।